পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত, তামাম পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত আছে, তামাম পৃথিবীর মানুষ শুধু অন্ধকার অন্ধকার দেখছে, এমত অবস্থায় প্রাচ্যের পশ্চিম আকাশে উদিত হলো একটি নক্ষত্র। ওই নক্ষত্র যীশু খ্রিস্ট নয়, ওই নক্ষত্র শ্রী চৈতন্য দেব নয়, ওই নক্ষত্র বারক ব্রহ্মচারী নয়, ওই নক্ষত্রটা গুরু নানক নয়, ওই নক্ষত্রটা আপনার সক্রেটিস নয়, ওই নক্ষত্রটা তামাম পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক সায়েন্টিস্ট নয়, ওই নক্ষত্রটা হলেন মক্কার বাতি মদিনার জ্যোতি, আব্দুল্লাহর বেটা আমিনার নয়নের মণি, জাদ্দিল হাসানুল হুসাইন আবুল কাসিম, প্রিয় নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ইসলাম লাঠি দিয়ে আসেনি, ইসলাম চোখ রাঙিয়ে আসেনি, ইসলাম হুঙ্কার আর গর্জনের জন্য আসেনি। ইসলাম এসেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহর উত্তম হাসান, উত্তম খুলুক, উত্তম চরিত্র, উত্তম ক্যারেক্টার, উত্তম আদর্শের জন্য ইসলাম জয় এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইসলাম তো নিভিয়ে দিতেছিল বদরের যুদ্ধ, মনে আছে তো নাকি? 1000 সৈন্য সামন্ত নিয়ে আবু জেহেল চলে আসলো, রাসূলুল্লাহর 300 বদরি সাহাবীদেরকে বলল চলো। 17 রমজান ক্ষুধার্ত ক্লান্ত শ্রান্ত অবস্থায় পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে সাক্ষ্য থেকে আছে ইতিহাস জলজল করছে। আল্লাহর নবী সাহাবীরা তারা বিশ্ব নবীকে স্ত্রী পরিজন সন্তান সন্ততি পিতা মাতা পার্থিব জগতের চাইতে বেশি করে প্রেম দিয়েছিল, বেশি করে ভালোবাসা দিয়েছিল, বেশি করে মহব্বত করত। তাই তাদের স্ত্রীর মায়া, তাদের সন্তান সন্ততির মায়া, ছোট্ট ছোট্ট বালকদের মায়া, পিতা মাতার মায়া, আত্মসম্পত্তির মায়াকে ত্যাগ উপেক্ষা করে রাসূলুল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তাই আমি আপনাদেরকে আগে বলেছি ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারাই তো মুমিন যারা আল্লাহর রাস্তায় মাল এবং জান দিয়ে কুরবান হবে, তারা কখনো মিথ্যা হতে পারে না। উলাইকা হুমুস সাদিকুন, তারাই তো সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। 313 জন বদরি সাহাবী, হাতে আছে মিসওয়াক। কি আছে? মিসওয়াক। মিসওয়াক করবেন। মিসওয়াক করলে কি হবে? অনেক উপকার হবে। আর সেটা যদি নিমের দাঁতন হয়, নিমের দাঁতন থেকে ক্যালসিয়াম আসে বাবা, ক্যালসিয়াম। ক্যালসিয়াম যদি শর্ট থেকে, বিশেষ করে মেয়েদের অনেক রকম রোগ চলে আসে, তাই নিম গাছে বেশি করে ক্যালসিয়াম থাকে। সুন্নতি বৈজ্ঞানিক নববী কিতাবটা খুলে দেখবেন, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে দেখবেন নিম গাছ বেশি বাবা কবরস্থানে জন্মায়। ছোট্ট একটা কথা বলে দেই, কবরস্থানে বেশি নিম গাছ জন্মায়। কোথায় জন্মায়? নিম গাছ। কেন জন্মায় জানেন? বিজ্ঞান বলছে কবরস্থানে সেজন্য নিম গাছ বেশি করে জন্মায়। নিম গাছ জন্মগ্রহণ করার জন্য ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক লাগে। এগুলো বৈজ্ঞানিক পদ্ধতি আপনাদের সামনে অ্যাপ্লাই করলাম। মানুষ যখন মারা যায়, মানুষকে যখন কবরস্থ করে দেওয়া হয়, আর মুসলমানদের পার্টিকুলার একটা কবরস্থান আছে, একটা নির্দিষ্ট জায়গা আছে। আমার মুসলমান ভাইয়েরা যতক্ষণ কবরে থাকে, কবর থেকে চলে আসতে চাই না। বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, সন্তান বড় ভাই মারা গিয়েছে, বসে বসে ইমাম সাহেবকে সাথে নিয়ে দোয়া খায়ের করে কবরস্থানে। আবার শবে বারাতে যায়, লাইলাতুল কদরে যায়, ভোলে না। কিন্তু অন্যরা যারা শ্মশানে যায় দেখবেন, বাপ মারা গিয়েছে, শুধু বলছে আর কতক্ষণ লাগবে পোড়াতে। আমার একটা বন্ধু নিজেই বলছিল, তাহলে কতক্ষণ লাগবে পোড়াতে? এখনো হয়নি, এখনো হয়নি, এখনো হয়নি, এখনো। কিন্তু মুসলমান বাচ্চারা, এদের মনেতে এত মায়া, এদের মনেতে এত দয়া, এদের মনেতে এত মহাব্বত, এদের মনেতে এত ভালোবাসা। মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, স্ত্রী মারা গিয়েছে, স্বামী মারা গিয়েছে, ছেলে মারা গিয়েছে, বাবু মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, কবর থেকে আসতে চাই না। শবে বরাত থেকে আবার কবর জিয়ারত করে, রমজানুল মুবারক মাসে কবর জিয়ারত করে, আবার পবিত্র জুমার দিনে কবর জিয়ারত করে, ঈদের দিনে কবর জিয়ারত করে। রাসূল বললেন, কোন সন্তান সন্ততি তার মা ও বাপের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে শবে বরাতের চাঁদ, শাবানের চাঁদে বা অন্য অন্য চাঁদে গিয়ে যদি একটু দোয়া করে,
গফুরুর রহিম। ওই আল্লাহ পাক তিনি এই দোয়াটা কবুল করে নিয়ে তার বাপ মায়ের সমস্ত আযাবগুলো বন্ধ করে দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাগিচা কবরের মধ্যে বানিয়ে দেয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন। মানুষ মারা যায় কবরে, মানুষকে মাটি দেওয়া হয়, যে কথা বলছিলাম। আর মানুষ মারা যাওয়ার পরে মানুষের হাড় থেকে ক্যালসিয়াম তৈরি হয়, আর ওই মাটি এত উর্বর হয়, দেখবেন ওখানে নিম গাছ বেশি করে তৈরি হয়। আমার কথাটা কালকে মিলিয়ে নেবেন কবরস্থানে গিয়ে। আমি সুন্নতের নববী বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনাদেরকে বলে দিলাম, ক্যালসিয়াম, জিঙ্ক এবং পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সেই মাটিতে থাকে যেই মাটিতে মানুষের হাড় হাড্ডি থাকে। আর ওই হাড্ডি পচে গিয়ে ক্যালসিয়াম তৈরি হয়। আমার বাবাজিরা কি ব্রাশ আপনারা করেন। আমার দাদুজান পানি গোবরার হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন। আমরা যখন বাইজান ব্রাশ করতাম, পানি গোবরা হুজুর আমাদেরকে বলছে ব্রাশ করছো, খন্তা ফেলো, ওটা হলো খ্রিস্টানদের চালচলন, তাই ওটা ফেলে দিয়ে বাবা তোমরা সবাই মেসওয়াক করবে। এই মেসওয়াক হলো সুন্নাতে নববী। আল্লাহ নবী বললেন तमाम পৃথিবী যখন অশান্তিতে দাবানলে পরিণত হবে, রাসূলুল্লাহ বললেন সেই সময় যদি আমি রাসূল আমার কোন একটা সুন্নাত আঁকড়ে ধরে যদি কোন মানুষ কবরে চলে আসে, ওই সুন্নাতের জন্য আমি আল্লাহর হাবিব বলে দিলাম আল্লাহ পাক তার জাহান্নাম হারাম বানিয়ে দিয়ে জান্নাত হালাল বানিয়ে দেবে। একটু জোরে বলা যাবে না? আর ওই মাটিতে নিম গাছ তৈরি হয়, আর নিম গাছে ক্যালসিয়াম থাকে, আর নিমের দাঁতন যত করবেন ওখান থেকে ক্যালসিয়াম আপনার শরীরের সমস্ত অর্গানে প্রবেশ করে আপনার শরীরটাকে স্ট্রং বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের একটা থিওরি, আমি কত কথা বলবো, প্রত্যেকটা বৈজ্ঞানিক ভিত্তি, কোরআন হাদিস যেটা বলেছেন প্রত্যেকটা বিজ্ঞান অ্যানালাইসিস গবেষণা করে বলছে হ্যাঁ রাসূল ১৫০০ বছর আগে, কোরআন ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর কাছে এসেছিল প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট, ট্রু এবং বৈজ্ঞানিক মানবতার কল্যাণের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা ৩১৩ জন বদরি সাহাবী মেসওয়াক করতে করতে রমজানুল মুবারক মাস আসছে, বাবা বেশি করে মেসওয়াক করবেন, অনেক আপনাদের উপকার হবে। হাদিসটা ওখানে বলে গিয়ে ৩০০ জন বদরি সাহাবী মেসওয়াক করতে করতে পক্ষান্তরে ১০০০ যারা কুফার কুরাইশরা বেদুইনরা, তাদের হাতে আছে অস্ত্র, তাদের হাতে আছে ক্ষেপণাস্ত্র, তাদের হাতে আছে বল্ল, তাদের হাতে আছে তীর ধনুক, তাদের হাতে আছে বড় বড় অ্যাটম বম, কিন্তু আল্লাহর নবী সাহাবীদের হাতে মেসওয়াক ছাড়া কিতাবের মধ্যে পাওয়া যায় একটা তীর ধনুক বল্লম পন্তক ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম। ইসলাম বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। পারা নাম্বার ৩০, আল্লাহ পাক ৩০ পারায় আল্লাহ পাক জানিয়ে দিলেন যাদের ধর্ম তাদের কাছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে তোমরা জোরা জবরদস্তি করবে না, করবে না, করবে না। আল্লাহ নবীর ত্যাগ তিতিক্ষা আদর্শ গুণাবলী দেখি বেদুইনরা রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে করতে এক খাদিজা থেকে শুরু হলো। ইসলামের প্রথম খাদিজা আম্মা জান খাদিজা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এক খাদিজা থেকে শুরু হলো আরব কান্ট্রি থেকে, আজ থেকে ১৫০০ বছর আগে। আর ওই ১ থেকে ১০০০, ১০০০ থেকে ১ লক্ষ থেকে ১০ লক্ষ, কোটি 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 মুসলমান আজও পর্যন্ত প্রাচ্য পাশ্চাত্যে বিরাজমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ৩১৩ জন বদরি সাহাবী ক্ষুধার্ত ক্লান্ত অবস্থায় মেসওয়াক করতে করতে বদরের প্রান্তরে চলে গেলেন। আসরের নামাজে রাসূলুল্লাহ ওই বদরের প্রান্তরে একটা মসজিদ আছে, ওই মসজিদে রাসূল তিনি আসরকে বলেছেন যোহর ওয়াক্তে তিনি সাহাবীদের জন্য বদরের যুদ্ধ যাতে বিজয় সংগঠিত হয়, ওখানে যাতে ইসলামের পতাকা উজ্জীবিত হয়, রাসূল সাহাবীদেরকে নিয়ে দোয়া করেছিলেন। দোয়া চাইতে দেরি হলো, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হলো না। জোরে বলুন, জোরে বলা যাবে না? আমার ভাইয়েরা
দুইজন বালক ছেলে, অল্প বয়স্ক, 20 বছরের নিচেই তাদের বয়স। মদিনার দুইজন যুবক রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমি আজকে জিহাদের ময়দানে যাব। না না না, ওই কুফার কুরাইশ বেদুইনরা তারা এসে মুসলমানদেরকে মার্ডার করবে, মুসলমানদেরকে শহীদ করে দেবে। আমরা দুই ভাই আজকে চলে যাব, বালক দুই ভাই, বাপ তাদের দুনিয়ায় বেঁচে নাই, এতিম বালক দুই ভাই, একজনের নাম সোহাইল, একজনের নাম সাহিল, আর একজনের নাম শাহিল। ওই শাহিল এবং সাহিল দুই ভাই একেবারে আখি আফি নয়, সহোদর ভাই। তারা দুই ভাই একই মায়ের পেটে ভাই, বাবা নাই, এতিম দুই বালক। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আজকের বদরের প্রান্তরে যুদ্ধ করতে যাব। রাসূল বললেন, আমি তো যুদ্ধ করতে বাবা পাঠাই না, আমি তো যুদ্ধ প্রতিহত করতে পাঠিয়েছি। আক্রান্ত হলে পরে প্রতিহত করবে, কেউ যদি আক্রান্ত না করে, আক্রমণ না করে, আমার 313 জন সাহাবী ওখানে যাবে না, যাবে না, যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আক্রমণ করলে পরে আপনারা রুখে দেবেন, ওরা যদি অফেন্সিভ মারে সেটা ডিফেন্সিভ ঢাল দিয়ে ঠাকিয়ে দিবেন, তার জন্য আমি পাঠিয়েছি। রাসূলুল্লাহ নেতৃত্ব দিচ্ছেন মসজিদে বসে বসে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক দুই ছিলেন। আজকের যুবকরা বিশ্ব নবী দিবস পালন করার জন্য এই কাদা মাটি সুন্দর করে জায়গা তৈরি করে দিয়ে আপনাদের বসিয়ে দিয়েছে। তাই যুবকদের ওয়াজ আপনাদের সামনে রাখছি। দুইজন বালক যুবক, বদরের প্রথম, ইসলামের প্রথম যেই হারব হয়েছিল, যুদ্ধ হয়েছিল, সুসংগঠিত বদরের প্রান্তরে আবু জেহেলের নেতৃত্ব সেনা সামন্ত এসেছিল। দুইজন বালক যুবক, একজন নাম সুহাইল আর একজন নাম শাহিল, ওই দুইজন ছেলে চলে গেল। রাসূলুল্লাহর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতা মাতা, মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে নাই। মাকে বলেছি, আম্মা জান, আম্মা জান তাড়াতাড়ি যুদ্ধের সরঞ্জাম পরিয়ে দাও। মা বলল, কিছুই তো নেই, কিছুই নেই, কি নেবে? মা, মা তোমার কি সাদা সাদা কি তোমার শাড়ি নাই? মা বলল, নাম নামে আমার বাচ্চা বচ্চু, আমার শাড়ি আছে একটা বাক্সে তোলা, সুন্দর কাপড় একটা আছে, তোমার বাবা দিয়েছিল বাবা, ওই কাপড়টা আমি তুলে রেখেছি। বাবা বলছে, যাও যাও ওই শাড়িটা নিয়ে যাও। আমার ভাই জানেনা, ইসলামের ইতিহাসে ভারতবর্ষের যখন স্বাধীনতা হয়েছিল, স্বাধীনতার বিপ্লবীর মহান নেতা মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী বিভিন্ন আন্দোলন সুসংগঠিত করে সকলের জন্য ডাক দিয়েছিল। জাতি ধর্ম দল মত নির্বিশেষে, নানা জাতের নানা মত নানা পরিধান বিবিধের আছে দেখো মিলন মহান। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গব, সেই সময় ডাক দিয়েছিল কি হিন্দু কি মুসলিম। ব্রিটিশ 200 বছরের উৎখাত করার জন্য, ব্রিটিশ রুলকে ভারতবর্ষকে প্রতিহিত করার জন্য দুইজন আলেম, দুইজন মাওলানা উঠে দাঁড়িয়ে বলেছিল। একজনের নাম মাওলানা শওকত আলী, আর একজনের নাম মাওলানা মোহাম্মদ আলী। 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল। আর ভারতবর্ষ স্বাধীনতার জন্য যে দুইজন শহীদ হয়েছিল, অনেকে শহীদ হয়েছিল। বীরঙ্গনী মাতঙ্গিনী হাজেরার নাম আমরা পাই, আমরা ক্ষুদিরাম বসুর নাম পাই, হাফেজ গোলাম মাসুম নারকেল বেড়িয়ে আছে, ওনার নাম আমরা পাই। মাওলানা শওকত আলী মোহাম্মদ আলীর নাম পাই, বিপিন চন্দ্র পালের নাম পাই, বাল গঙ্গাধর তিলকের নাম পাই, ভাইজান আমার দীনেশ চন্দ্র রায়ের নাম পাই। আমরা এমন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে যারা স্বাধীনতা বিপ্লবীর মহান নেতারা, তাদের নাম আমরা ইতিহাসের পৃষ্ঠায় দেখতে পাই। সম্ভব করে জলজাল করে জ্বলছে আজও দুইজনের নাম। তারা দুই ভাই ছিল, একজনের নাম মাওলানা শওকত আলী, আর একজনের নাম মাওলানা মোহাম্মদ আলী। মাকে বলেছিল, মা তাড়াতাড়ি করে একটা কাপড় দাও, একটা কাপড় দাও। মা বলল, বেটা কাপড় কি করবে? বলে মাথায় বেঁধে দাও, পাগড়ি তৈরি করে দাও। ওই মাথায় পাগড়ি পরিধান করে, মায়ের দেওয়া কাপড় পাগড়ি পরিধান করে 200 বছরের ব্রিটিশ, 200 বছরের ওই ইংল্যান্ডের ব্রিটিশদেরকে উৎখাত করব। তারা আমাদের ওপর জুলুম করছে, ভারতবর্ষের মানুষদের ওপর অত্যাচার করছে, ভারতবর্ষের মানুষদের ওপর অত্যাচার নিপীড়ন করছে। তাই তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য যুদ্ধ করব।
মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলীর মা বলেছিল বাবা হাতে তো তোমাদের কিছুই নয়। মাকে বলেছিল মা ডান্ডা দাও, ডান্ডা করে দেবো তাদের ঠান্ডা, মা ডান্ডা দাও, ডান্ডা করে দেবো ঠান্ডা, আর তোমার পাকড়িটা আমরা দুই ভাই দুটো ভাগ করে দাও। মাওলানা শওকত আলীকে হাফ দেওয়া হলো, মাওলানা মোহাম্মদ আলীকে হাফ দেওয়া হলো। শওকত আলীর মাথায় মা পেজ দিয়ে পাকড়ি পরিধান করিয়ে দিলেন, আর মোহাম্মদ আলীর মাথায় পেজ দিয়ে পাগড়ি পরিধান করে দিলেন। মা বলেছিল বাবা তোমরা যুদ্ধ করতে যাবে ব্রিটিশদের বিরুদ্ধে, ওদের হাতে আছে AK-56, ওদের হাতে আছে বোমা বারুদ, ওদের হাতে আছে AK-46, ওদের হাতে বড় বড় ক্ষেপণাস্ত্র আছে, ওদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়। তাই বাবা তোমরা ক্ষুধার্ত অবস্থায় আছো, তোমরা বাবা খেয়ে যাও। মাকে বলেছিল মা কি খাবো তোমার হাতের দেওয়া? বলে কিছুই নাই, একটু পান্তা আছে, রাত্রিতে যে ভাত দিলে ভাতটা যদি একটু পানি দেওয়া হয় ওটা বাসি ভাত বলি না, সকালবেলা পান্তা ভাত বলি। চাষিরা সকালবেলা একটু পেঁয়াজ হলে, একটু মরিচ অর্থাৎ একটু ঝাল হলে খেয়ে মাঠে চলে যায় চাষ করতে। বাবা ওই পান্তা ভাত খেয়ে মা তোমার হাতের দেওয়া পান্তা ভাত খাবো, একটু ঝাল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়ে দুটি পাগড়ি নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলী তারাও দুনিয়া থেকে অমরত্ব জীবন লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? মা কি বলছে? মা যদি মারা যায় শহীদের মরণ হবে, আর যদি ফিরে আসে আল্লাহ পাক আমাদেরকে গাজী বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে আবু জেহেলকে মারার জন্য সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল আমার রাসূলুল্লাহকে। সে কষ্ট, সে অত্যাচার, সে নিপীড়ন, রাসূলের সে দুঃখ, সে যন্ত্রণা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আহা, ইস্তিমার অত্যাচারের রুলাল চাপিয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ তায়েফের ময়দানে চলে গেল, পচা বুড়িগুলো আমার রাসূলের মাথায় চাপিয়ে দেওয়া হলো। আরবের বালকদেরকে বলল, রে বালক, আজকে যে যুবক বালেরা নবী দিবস দিচ্ছেন, সেই রাসূলুল্লাহ তোমাদের জন্য কি করে গিয়েছে একটু ট্যালি করো, একটু রাসূলের জীবন বৃত্তান্ত পড়ো, একটু শোনো। রাসূলুল্লাহ সেই তায়েফের ময়দানে গেলেন, মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এটাই রাসূলের মানে ছিল, সংগ্রাম ছিল। কুফার কুরাইশদেরকে লিলিয়ে দিল, আবু জেহেল রে বালক, পিছন দিক থেকে রাসূলকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তোরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মার। পাথর আসলো ছিটকে রাসূলের মাথা মোবারক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাথা থেকে রক্ত পড়তে পড়তে রাসূলুল্লাহ তায়েফের ময়দানে 3 জায়গায় বেহুশ হয়ে পড়লেন, আর রক্ত মোবারকের জুতোগুলো ভিজে গেল। আহা, 10 বছর ধরে রাসূলুল্লাহ 13 বছর ধরে মক্কায় মার খেলেন, 13 বছর ধরে। যত জ্বালা যন্ত্রণা, যত আঘাত সবকিছু সহ্য করে নিয়ে দিনের প্রচার শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। তো সহজ নয়। আমার রাসূলকে এত কষ্ট দিয়েছিল আবু জেহেল, বয়কট করেছিল 3 বছর। শাহায় আবু তালিব, সাহাবীদের খাওয়া হয় না, শুকনো মাছ পর্যন্ত হাদিসের মধ্যে পাওয়া যায়, কাঁচা গাছের ডাল চিবিয়ে চিবিয়ে, পাতা চিবিয়েছে এই বাচ্চারা, বালকেরা। ইসলাম আজকের পেয়েছি খুব সহজ মনে হচ্ছে, অত সহজ নয়। সাহাবীদের রক্তের বিনিময়ে, রাসূলের রক্তের বিনিময়ে, তাবিঈনদের রক্তের বিনিময়ে, পীর আউলিয়া মাশায়েখদের তাদের মেহনতের বিনিময়ে আজকে ইসলামটা পেয়েছি। ইসলাম অত ছেলে মেয়ে খেলার কাজ নয়। আমার ভাইয়েরা বন্ধুরা, 2 বালক বলল আমার রাসূলকে যে বেশি কষ্ট দিয়েছে ওর নামটা কি? ওর নামটা হলো আবু জেহেল ইবনে হিশাম, হিশামের পুত্র আবু জেহেল, 6500 বস্তির লিডার। ওই আবু জেহেলকে আমরা যতক্ষণ না পর্যন্ত মার্ডার না করে দেব ততক্ষণ পর্যন্ত আমরা এই বাড়ি মুখে, মদিনা মুখে প্রত্যাবর্তন করব না। মা বলল আবু জেহেলের নাম শুনলে প্রত্যেক মানুষরা ভয়
পায়ে প্রকম্পিত হয়। আবু জেহেলের নাম শুনলে মানুষ কেঁপে ওঠে, আর সেই আবু জেহেলকে মারার জন্য তোমরা এগিয়ে যাও। না 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 বেটা, তোমরা পারবে না, কাজ তোমাদের দ্বারাই সাধ্য নয়। দুই বালক সেই সময়ে মাকে বলেছিল, মা মারতে 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 আমি সোহেল আর আমি সোহেল যদি আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি ক্ষত বিক্ষত করে ফেলে, আমরা যদি শহীদ হয়ে যাই, তবু শিকার আমরা শহীদ হব, যতক্ষণ না পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না। হয় আমরা আবু জেহেলের হাতে শহীদ হব, নইলে আবু জেহেলকে মার্ডার করে দিয়ে গাজী হয়ে আপনার দুয়াতে আমরা ঘরে ফিরব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমানরা কি মরে গিয়েছে? কি আমাদের ঈমান নেই? সব একদিকে চলে যাবে। ঈমানটাকে মজবুত করুন। তাই আল্লাহ বলছে, হে মুমিন, তোমরা কি করো? আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। আমরা মুমিন বলে ততক্ষণ পর্যন্ত দাবি করতে পারবো না রাসূলকে মহব্বত ভালো না বাসতে পারে। মুসলমান ভাইরা আমার, বদরের যুদ্ধে আবু জেহেল মার্ডার হলো, সোহেল সাইল প্রাণ পরে যুদ্ধ করলো, আবু জেহেলকে শেষ করে দিল। এবার গভীরভাবে উপলব্ধি করুন, বদরের যুদ্ধ গেলানি কাটতে না কাটতে 2টি বছর কমপ্লিট হতে না হতে তার পরের বছর একেবারে সংলগ্ন। কেউ বলেছেন 1 বছর, আবার কেউ কেউ বলেছেন 17 মাস, কেউ বলেছেন 12 মাস, কেউ বলেছেন 17 মাস। কাটতে না কাটতে আবু জেহেল মার্ডার হলো বদরের যুদ্ধে। আবু জেহেল মার্ডার হওয়ার জন্য, তার প্রতিশোধ গ্রহণ করার জন্য আবু সুফিয়ান বসে বলল, উতবা বসে বলল, ওলীদ বিন মুগিরা বসে বলল, হযরতে খালিদ, হযরতে ইবনে হারব বসে বলল, এক জায়গায় তারা বৈঠক করলো, আমরা এবার মদিনাকে শেষ করে দেব, মদিনার মা বোনেদের ইজ্জত শেষ করে দেব, মদিনার বালকদেরকে উৎখাত করে দেব, মদিনার আনসারী মুহাজিরিন সাহাবীদেরকে মার্ডার করব। আর আবু জেহেল মার্ডার হয়েছে, সবাই মিলে শপথ নিল, যতক্ষণ না পর্যন্ত আবু জেহেল মার্ডারের নেতৃত্ব না দিয়ে, আবু জেহেল মার্ডারের গ্লানি না শুকিয়ে, আবু জেহেল মার্ডারের আমরা প্রতিশোধ না দিয়ে, আমরা কাবা মুখে মক্কা মুখে প্রত্যাবর্তন করব না। আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা, 3500-এর বেশি ক্ষেপণাস্ত্র নিয়ে, 3500-এর বেশি যুদ্ধ সামগ্রী নিয়ে কুফার কুরাইশ আবু সুফিয়ানের নেতৃত্বে আমার ভাইজানেরা আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ বিন মুগিরারা চল 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 একেবারে মদিনার প্রান্তরে পৌঁছে যাব, একেবারে মদিনার প্রান্তরে পৌঁছে যাব, একেবারে ইয়াসরিবে ঢুকে পড়ব, আমরা মদিনাকে উৎখাত করব, ঘর বাড়ি জ্বালিয়ে দেব, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করব, সবাই মিলে আমরা বাচ্চাদেরকে কতল করব। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে যারা থাকবে দুনিয়ায়, আর তাদের কেউ তাদের বেটা, কেউ তাদের বেটি বলে ডাকার মতো হিম্মত থাকবে না। মদিনাকে নাস্তানাবুদ করে দেব, মদিনাকে শেষ করে দেব। পরিকল্পনা তৈরি করলো, প্ল্যানিং তৈরি করলো, প্রি প্ল্যান তৈরি হলো, শর্ট টার্ম প্ল্যান তৈরি হলো। 3000-এর বেশি সৈন্য সামন্ত নিয়ে তাদের হাতে বড় বড় আরো বদর থেকে ওহদের প্রান্তরে ক্ষেপণাস্ত্র নিয়ে চলে আসলো। আল্লাহর নবীর কাছে বেশি জন নাই, কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী, বিশ্বনবী হাবিবুল্লাহ দয়াল নবী, তিনি সাহাবীদেরকে বলল, সাহাবীরা কোথায় আছো? সময় নাই, মদিনাকে উৎখাত করবে, মদিনাকে শেষ করে দেবে, মা বোনেদের ইজ্জত লুণ্ঠন করবে, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে কচু কাটা করে দেবে। তোমরা কে কোথায় আছো? সহযোগিতা করো, বার হয়ে আসো। রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস মদিনা মুনওয়ারা থেকে একেবারে সামনের দিক থেকে দেখা যায় ওই ওহদ প্রান্তরে, ওহদে বড় একটা পাহাড় আছে, যে পাহাড়টা আজও পর্যন্ত সৌদি আরবের মানুষের ধারণা, সৌদি আরবের গভর্নমেন্টের ধারণা, ওহদ পাহাড়টা স্বর্ণেই ভরা, স্বর্ণেই ভরা। কারণ রাসূলুল্লাহ যখন দিন প্রচার করছে, আমার নবীকে অফার দিল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, গদি লাগবে? আল্লাহর নবী বললেন, নেভার, না না, গদি লাগবে না, সুন্দরী মেয়ে লাগবে, সুন্দরী মেয়ে তোমাকে দেব, বিউটিফুল, রূপবতী, সুন্দরী, লাভবতী মেয়ে দেব। রাসূল বলল, না, নেবার কোনো সুন্দরী মেয়ে লাগবে না, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নেতৃত্ব লাগবে, নেতৃত্ব দেব, কাবার মুতাওয়াল্লি বানিয়ে দেব, বড় লোক হওয়ার শখ, তোমাকে ধন সম্পদ দিয়ে ভরিয়ে দেব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
সেই সময়তে বলেছিল, হে চাচা আবু জেহেল, হে চাচা আবু লাহাব, উতবা, সাইবা, একটু কান খাড়া করে শুনুন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আল্লাহ পাক এত সুন্দর আওকাত দিয়েছে। আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি মনে করেন আল্লাহ পাক মুহাম্মাদের জন্য ইয়াশরিবে বড় বড় উহুদ পাহাড় আছে, ওই উহুদ পাহাড়টা স্বর্ণ বানিয়ে দেবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য আল্লাহ উহুদ পাহাড়টা সোনাই বানিয়ে দিত। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূল বলছে গদিতে পেশাব করি, ও গদি আমার চাই না। বড় লোক হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলে পেশাব করে দেই, বড় লোক আমি চাই না। সুন্দরী মেয়ে নেবে না, চাই না। আরে মানুষ যদি এই তিনটে চায় আর কি চায়? গদি, সুন্দরী নারী আর বাড়ি আর গাড়ি, আর কি চায়? सब कुछ मैं होता है, हमारे पास तो सब कुछ है, माल है, बीबी है, और इज्जत भी है, सम्मान भी है। सब लोग हमको ताजीम करते थे, इज्जत करते हैं। इससे बढ़िया और क्या हो सकता है? দুনিয়ার মানুষের জন্য এর চাইতে আর কি আছে? ধন আছে, অর্থ আছে, বৃত্ত আছে, সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দর নারী আছে, আবার গদি আছে, চেয়ার আছে। চেয়ারের জন্য কত মারপিট, কি হয় না? হয় না? আপনাদের এই এলাকায় চেয়ারের জন্য মারপিট আর লড়াই হয় না, আমাদের বসিরহাট এলাকায় বিশাল হয়। আপনাদের এলাকায় আমি দোষ ত্রুটি দেবো না, এখানে সবাই ভালো মানুষ, অসুবিধা নাই। আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবী হাবিবুল্লাহ দয়ার নবী সেই সময়তে বলেছিল, আমি গদি চাই না, আমি বড় লোক চাই না, সুন্দরী রূপবতী নারীর সাথে বিয়ে করতে চাই না, আমি চাই পৃথিবীর মানুষকে মুক্তি দিয়ে জাহান্নাম থেকে আল্লাহর দেওয়ার জান্নাতে নিয়ে যেতে। আমি ওই মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে আল্লাহর দেওয়ার জান্নাতে নিয়ে যেতে চাই। এটাই আমার প্রয়াস, এটাই আমার হবি, এটাই আমার ইচ্ছা, এটাই আমার আন্দোলন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার ভাইরা বন্ধুরা, এই বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারা থেকে সোজা যদি আপনি তাকিয়ে দেখেন, উহুদ পাহাড়টা বাবা 6 থেকে 7 মাইল দূর। ওই বিশাল উহুদ পাহাড় হাজার হাজার স্কয়ার ফিট চওড়া, হাজার হাজার স্কয়ার ফিট, ওই হাজার হাজার স্কয়ার ফিট লম্বা। এখনো পর্যন্ত সৌদির গভর্নমেন্ট সমস্ত উহুদ পাহাড়টা ঘিরে রেখে দিয়েছে। ওখানে পতন্ত প্রহরীর মতো পুলিশ পাহারাদাররা রেখে আছে, ওখান থেকে যেন কেউ পাথর না নিতে পারে, ওখান থেকে কেউ যেন ওখান থেকে উহুদ পাহাড়টা কেউ যেন খসিয়ে না নিতে পারে। কেন এখনো পর্যন্ত আরবের মানুষের ধারণা আছে, আল্লাহর নবী শুধু আবু জেহেলকে বলেছিল, আবু লাহাবকে বলেছিল, রে চাচা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমরা মনে করছো বড় লোক হতে চাই, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমরা মনে করছো আমার ধন সম্পত্তি থাক, তার জন্য আমার এই প্রয়াস, তার জন্য আমার দিন প্রচার। তবে শুনে রেখে দাও, আমি যদি মনে করি আল্লাহ উহুদ পাহাড়টা সোনায় বানিয়ে দিত, আজও পর্যন্ত সৌদি আরবের গভর্নমেন্ট, সৌদি আরবের মানুষের ধারণা আছে, আজ থেকে 1500 বছর আগে আমিনার দুলাল মা আমিনার লাল, আব্দুল্লাহর বেটা মা আমিনার নয়নের মণি, জাদ্দিল হাসান আল হুসাইন, বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজলামিন, রাহমাতাল লিল আলামিন, মুখ দিয়ে যেটা বলেছিল সেটাই হলো অ্যাপ্রোপ্রিয়েট। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি একবার মুখ দিয়ে বলেছিল, উহুদ পাহাড়টা আমি রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহ সোনা বানিয়ে দিত। তাই সৌদি আরবের গভর্নমেন্টের আজও ধারণা আছে যে রাসূল যখন বলেছে উহুদ পাহাড়টা সোনা হবে, চতুর্দিক থেকে আপনার মতান্তর সৈন্য প্রহরী দিয়ে গার্ড সেফ জোন করে রেখে দিয়েছে, রেড জোন। কেউ ওখান থেকে পাথর, নির্দিষ্ট যে পাহাড়টা, ওখান থেকে কেউ পাথর খসাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আকীদা, আমার রাসূল যেটাই বলেছেন সেটাই আমাদের জন্য মানা কি? কথা বলুন, রাসূলের কথা মানা কি? কথা বলেন, সুন্নাত। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? রাসূলের কথা মানা কি? আল্লাহর কথা মানা কি? কথা বলে না, ফরজ। রাসূলের কথা মানা সুন্নাত। আচ্ছা, আল্লাহ কোরআন কার কথা? কথা বলুন।
আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলেছেন কালামে মাজিদের মধ্যে যে কোরআন শরীফ আমি নিজে অবতীর্ণ করেছি, আল্লাহর কথা কালামে মাজিদ। আর রাসূলের কথা হলো হাদিস। কেউ যদি আপনি বলেন কোরআন মানবেন হাদিস মানবেন না, আপনি কি মুসলমান থাকবেন? কথা বলুন। কোরআন মানবেন হাদিস মানবেন না। হাদিস মানে কওল, রাসূল যেটা বলেছেন কওলি ফি'লি তাকরীর, এটাকে বলা হয় সুন্নতে নবাবী হাদিস। রাসূল যেটা মুখ দিয়ে বলেছেন, যেটা করতে বলেছেন, যেটা করেছেন এবং সাহাবীরা নবীর সামনে বলেছেন, রাসূল মৌন সম্মত জাগিয়েছেন, নীরবতা পালন করেছেন, তাকে হাদিসের পরিভাষায় আত-তাকরীরি বলা হয় আরবিতে, মৌন সম্মতি প্রদান করা। এই রাসূলের হাদিসগুলো আপনি যদি না মানেন, শরিয়াতের কিতাব দুররে মুখতার, শরিয়াতের কিতাব শরহে বেকায়া, শরিয়াতের ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগীরি, শরিয়াতের ফতোয়ার কিতাব ফতোয়ায়ে হিদায়া, এই সমস্ত বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে বলা হয়েছে রাসূলুল্লাহর হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, নাসাই শরীফ হাদিস যদি না মানি আমরা কিন্তু মুসলমান কেউ হতে পারবো না। ঠিক না ভুল? তাহলে রাসূলুল্লাহর হাদিস মানতে হবে না মানতে হবে না? মানতে হবে। কোথায় পেলেন কোরআন? কোথায় পেলেন কাবা? কোথায় পেলেন মদিনা? যে রাসূলের জন্য আমরা কাবা পেলাম, যে রাসূলের জন্য আমরা মদিনা পেলাম, যে নবীর জন্য আমরা কোরআন পেলাম, যে নবীর জন্য আমরা ইসলাম পেলাম। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? হে আমার যুবক ছেলেরা, তোমরা আজকের বিশ্ব নবী দিবস উদযাপিত করছো, সুন্দর বেহেশতের বাগান বাগিচা বাঁচিয়েছো। রাসূল বলেছেন রিয়াজিল জান্নাত, যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, শরীয়তের কথা হয়, পীর আউলিয়া মাশায়েখদের বুজুর্গানে দিনদের আলাপ আলোচনা হয়, ওই জায়গাটা আগামীকাল এই জায়গাটা অন্য বাগান হতে পারে, মাঠ হতে পারে, ক্ষেত হতে পারে, কিন্তু আজকের জন্য ৯ ফাল্গুন, এই ৯ ফাল্গুন আজকের জন্য আপনাদের জন্য এটা হলো বেহেশতের বাগান। জোরে বলুন। বেহেশতের বাগানে যেমন মুমিনরা থাকে, আপনার ঠিক মুমিন সেজে, এখানে হয়তো কেউ বা হতে পারে মদখোর, কেউ বা হতে পারে জিনাখোর, আমি জানি না, কিন্তু আজকের যখন এসেছে ওই বান্দা ওই বান্দিটা কি করে এসেছে? মাথায় টুপি দিয়ে ওযু করে পবিত্র অবস্থায় খাঁটি ইখলাস নিয়ে বাড়ি থেকে পার হয়েছে যে ওইখানে বিশ্ব নবী দিবস হবে, কলুপাড়াতে আমরা সবাই যাব। এই নিয়ত নিয়ে যখন বাড়ি থেকে একটি 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 কদম ফেলবে, রাসূলুল্লাহ তিনি হাদিস পাকের মধ্যে বললেন প্রত্যেকটা কদমের বাবারকতে আল্লাহ ৫০০টা করে নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে থাকেন। জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল বলেছেন এই জায়গাটা আজকে হলো বেহেশতের বাগিচা, বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান ছেলেরা, আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা, সম্মানীয় আমার বন্ধুরা, আজকের যে জন্য আমরা বসেছি, যে রাসূলের মান মর্যাদাকে সম্মানকে উজ্জীবিত করার জন্য, রাসূলুল্লাহর ক্যারেক্টারকে উজ্জীবিত করার জন্য, রাসূলুল্লাহর গুণাবলী চরিত্র আদর্শটাকে অ্যাপ্লাই করার জন্য, রাসূলুল্লাহর জীবন চরিত্র আলোচনা শোনার জন্য, বলার জন্য যে জায়গাটা আমরা আজকে তৈরি করেছি, সেই জায়গাটা তৈরি করার জন্য সাহাবীরা প্রয়োজনের তাগিদে বিবিদেরকে বিধবা বানিয়েছেন, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে এতিম করেছেন, অবশেষে জান মাল দিয়ে তারা শহীদ হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আমাদের আর ঈমান তাদের একটু ট্যালি করুন। মুসলমান ভাইরা, উহুদের প্রান্তরে বিশ্বনবী উহুদের ময়দানে যুদ্ধের জন্য ডাক দিয়ে দিল। কে গো তোমরা আছো নওজোয়ান, কে গো মদিনার মানুষেরা আছো, আর তোমরা ক্ষান্ত হয়ে বাড়িতে থাকো না, আর তোমরা বাড়িতে বসে থাকো না। হে যুবক বৃন্দরা, হে যুবক ছেলেরা, তোমরা তাড়াতাড়ি করে চলে এসো। মদিনাকে রক্ষা করতে হবে, মদিনাকে বাঁচাতে হবে, মদিনার মা বোনেদের ইজ্জত সম্মান বাঁচাতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী বলেননি মদিনার শুধু মুসলমানরা বাঁচবে, ইহুদি নাসারারা
বাঁচবে না। না না, রাসূলুল্লাহ এই কথা মুখ দিয়ে বলেননি। বিশ্ব নবী বললেন, হে আব্দুল্লাহ, হে সলিমউদ্দিন চাচা, হে আব্দুল করিম দাদা, রাসূলের হাদিস আপনাদের কাছে বলছি। বিশ্ব নবী বললেন, তুমি যে জায়গাটা বাস করো, তোমার বাম দিকে 40 ঘর, তোমার ডান দিকে 40 ঘর, তোমার সামনের 40 ঘর আর তোমার পেছনের 40 ঘর, এরাই হবে তোমার প্রতিবেশী। তুমি যে জায়গাটায় বাস করো, যে পাড়ায় বাস করো, যে মহল্লায় বাস করো, যে এরিয়াতে বাস করো, তোমার ডান দিকে 40 ঘর, বাম দিকে 40 ঘর, সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, এরাই হবে তোমার প্রতিবেশী। নবীজি সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই 40 জনের মধ্যে ইহুদি হতে পারে, বেধর্মী হতে পারে। রাসূল বললেন, ইহুদি যে ধর্মের হতে পারেন না কেন, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, একটা মানুষের জন্য ডান দিকে যতটা থাকবে 40, বাম দিকে 40 ঘর আর পিছনের সামনে 40 ঘর, ওই মানুষগুলো হবে তোমার প্রতিবেশী। ওই প্রতিবেশী যদি বিপদে আপদে পড়ে, রং দেখবে না, ধর্ম দেখবে না, আগে বাবা এগিয়ে যাবে। ওই প্রতিবেশী যদি কোনো বিপদে পড়ে, রং দেখবে না বাবা, ধর্ম দেখবে না, আগে বাবা এগিয়ে যাবে। এর নাম হলো ইসলাম, এর নাম হলো কোরআন, এর নাম হলো নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো রং দেখবে না, কোনো ধর্ম দেখবে না, কে কোন ধর্মে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, কোনটা রহিম, কোনটা রাম, কোনটা হরিপদ সেন, কোনটা আব্দুল সেলিম, আব্দুল সত্তার দেখবে না বাবা। এ বাদ বিচার করবে না, সবাই আমরা মানুষ। মানুষ হিসেবে তোমার কর্তব্য হলো, একজন মানুষ অ্যাক্সিডেন্টে পড়ে আছে, তুমি যে ধর্মের হও না কেন, তুমি আগে তাকে বাঁচাও, তাকে হসপিটালাইজ করো, তাকে ডক্টরের কাছে নিয়ে যাও, ফার্স্ট এড ট্রিটমেন্টটা করো। এটাই হলো আমার রাসূলুল্লাহ থিওরি, এটাই হলো আমার নবীজির আদর্শ, এটাই হলো আমার নবীজির সম্প্রীতি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। কোন রং দেখবে না, কোন জাত দেখবে না, কোন বর্ণ দেখবে না, যে জাতের হোক, যে বর্ণের হোক, যে ধর্মের হোক, মানুষ হিসেবে মানবতাটা তোমার কাছে সবচাইতে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সবচাইতে বেশি প্রায়োরিটি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে মানবতা দেখাতে হবে। রাসূল বললেন, মদিনার মানুষদেরকে বাঁচাতে হবে। ওই মদিনার একজন ইহুদি মা, সে যদি রক্তাক্ত হয়, সে যদি আহত হয়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওই ইহুদি মাকে আমাকে বাঁচাতে হবে। ওখানে যদি কোনো নাসারা মা, বেদরবি মা, কোনো মহিলা যদি তার ইজ্জত লুণ্ঠন হয়, আমি রাসূলুল্লাহ ও আমার সাহাবীরা তাকে বাঁচাতে হবে। তাই নওজোয়ান তোমরা এগিয়ে এসো, কে নওজোয়ান, কে তরুণ তুর্কি, চলো অগ্রসরে চলো, উহুদ প্রান্তরে চলো। আমার রাসূলুল্লাহ সাহাবীরা উহুদের প্রান্তরে চলে গেল। বিশ্বনবী সাহাবীরা প্রাণপণে যুদ্ধ করতে লাগলো। মদিনার আওয়াল বৃদ্ধ তারা চলে গেল। আমার রাসূলের একজন যুবক সাহাবী, নাম তার হানজালা, মাত্র 24 বছর বয়স, সবে মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বাসরের রাতে গিয়েছেন বাবা, বাসরের রাতে গিয়েছেন। ও আমার কলুপাড়ার যুবক বৃন্দ, কোন নবী দিবস আমরা পালন করতে চলেছি, কোন নবীর স্মৃতিতে আজকে আমরা বসেছি। বিশ্ব নবীর ক্যারেক্টার সম্বন্ধে একটুখানি জানতে হবে, নবীজির জীবন চরিত্র সম্বন্ধে জানতে হবে। 24 বছরের নওজোয়ান, আউস গোত্রের মানুষ, মদিনার মানুষ, মদিনার আনসারী সাহাবী যুবক 24 বছরের হানজালা দায়িত্বহীন কণ্ঠে দাঁড়িয়ে বজ্রঘাতের মতো দাঁড়িয়ে পড়ল। না 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 না, রাসূলুল্লাহর আওয়াজটা যখন আমার কানে ভেসে উঠল, আমি আর বিবিকে নিয়ে বাসরের রাত কাটাবো না, আমি আর আমার বিবিকে জামিলাকে নিয়ে বাসরের রাতে আমি আর থাকবো না। আমার রাসূলুল্লাহ বললেন, স্ত্রী পরিজন, সন্তান সন্ততির চাইতে নবীকে প্রেম না করতে পারবে, ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। হে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভাই, উবাইদুল্লাহ ইবনে উবাইয়ের ভাই, উবাইয়ের বোন জামিলা, হে জামিলা কোথায় আছো গো জামিলা, তাড়াতাড়ি করে দাও আমার নাঙ্গা কোষবিহীন তারকা সূরা, আমার ওই তরবারিটা কোথায় আছে, আমার তরবারিটা বার করে দাও। জামিলা দৌড়ে ঘরের মধ্যে প্রবেশ করলো, আর হানজালার সেই কোষবিহীন উন্মুক্ত তরবারি, যার দুই দিকে ধার, আমরা কি বল্লম দেখেছি দুই দিকে ধার, ওই রকম কোষবিহীন তরবারি, দুই দিকে ভার। জামিলাকে বলল, আমার রূপবতী সুন্দরী লাবণ্যময়ী স্ত্রী, হে আব্দুল্লাহর বোন
জামিলা, তাড়াতাড়ি করে বার করে দাও, দেরি করো না। আমার রাসূল উহুদের ময়দানে আছে, রাসূলুল্লাহর দন্দান মোবারক শহীদ হয়েছে, রাসূলুল্লাহর মাথা ফেটে রক্তাক্ত হয়ে গিয়েছে, আর আমি হানজালা 24 বছরের যুবক বাড়ি থাকবো, এটা হতে পারে না, পারে না, পারে না। আমি তাড়াতাড়ি করে ওই উহুদের ময়দানে চলে যাব। আমার রাসূলকে যারা প্রহার করেছে, আমার রাসূলকে যারা রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দিয়েছে, আমার নবীকে যারা প্রহার করেছে, আঘাত করেছে, আমি হানজালা আমার শরীরের এক ফোঁটা রক্তবিন্দু থাকতে আমি কাউকে ছেড়ে দেব না, দেব না, দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমাদের কলুপাড়ার যদি কোনো একজন ছেলের যদি আজকের বিয়ে হয়, মানে আজকের জোরে এই সভা আপনাদের মিলাদ, আর আজকের বিয়ে এসে ওই বেটাটার ঘর থেকে বার হবে বলে মনে হয়। 20 বছর পরে বিয়ে করেছি, ঘরে রূপবতী সুন্দরী লাবণ্যময়ী যুবতী মেয়ে এসছে, সবে আমার সে অর্ধাঙ্গিনী মিসেস, আমি তাকে মোহরানা আদায় করে দিয়ে বিয়ে করেছি, আর রাতে মৌলবীর ওয়াজ শুনতে হবে, নবী দিবস পালন করতে হবে, যুক্তি আলাদা জায়গায় রাখো, আগে আরামায়েশ করে নে, তারপর যাই হবে না। ঈমান কাকে বলে? তাই আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা কি করো? আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। মনে আছে তো নাকি? কোরআন আপনাদের কাছে রেখে হুজুরাতের 15 নম্বর আয়াত, 49 নম্বর সূরার 26 নম্বর পারার সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত তাফসীর করতে করতে এত দূর আসলাম। ইন্নামাল মুমিনুনা, হে মুমিন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, কখনো সন্দেহ করো না, দুদুল্যমান হয়ো না, কি ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মাল এবং জান দিয়ে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি কুরবান করতে পারো, উলাইকা হুমুস সাদিকুন, তোমরা হবে সাদিক, সত্যবাদী। আর সত্যবাদী সাদিকদের জন্য আল্লাহ জান্নাত অবধারিত করে রেখেছে, জান্নাত ওয়াজিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজির সাহাবী 24 বছর বয়স হানজালা, স্ত্রীকে বলছে, জামিলা সুন্দরী তোমার দেখতে হতে পারে, রূপ যৌবন টলটল করতে পারে, লাবণ্যময়ী তুমি হতে পারো, বিউটিফুল কুইন তুমি হতে পারো, তবে শুনে রেখে দাও, আমার বাবা একজন খ্রিস্টান হারবের পুত্র, আমি হানজালা বলে রাখলাম, তোমার ওই রূপবতী লাবণ্যময়ী সুন্দরী বিউটিফুল কুইন সবকিছু আমার রাসূলুল্লাহর ভালোবাসার চাইতে অতি নিম্ন নগ্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা যুবক ছিলেন, বিশ্বনবী প্রিয় নবীর প্রাণ প্রিয় সাহাবী 24 বছরের যুবক হানজালা স্ত্রীকে যখন এই কথা বলল, হানজালা বলল, স্বামী গো, আপনাকে আর দেরি করিয়ে দেব না, আপনার ওই উন্মুক্ত তরবারি যার দুই দিকে ধার, এই আপনাকে বার করে দিলাম, এই আপনার ঢাল, একটি ঢাল রাসূল দিয়েছিলেন, সেই ঢালটা নিলেন, আর একটা কোষবিহীন তরবারি নিলেন, ছুটে যেতে লাগলেন। হানজালার স্ত্রী জামিলা বলল, রে আমার স্বামী, আপনি যাবেন, আমি আপনাকে মানা করব না, কিন্তু আপনি যাওয়ার আগে আপনাকে মনে করে দেই, আপনার গোসলটা ফরজ হয়েছে, আপনি গোসলটা কমপ্লিট করুন। সবেমাত্র আপনি গোসল করতে গেলেন, কুয়া থেকে এক বালতি পানি তুললে, আর কুয়া থেকে এই বালতি পানি করে নিয়ে মাথায় পানি দিলেন, কিন্তু গোসলের ফরজ হলো তিনটে গোসলের ফরজ কমপ্লিট যদি তুমি পালন না করো, কমপ্লিট গোসলের ফরজটা যদি না করো, তুমি পবিত্র হতে পারবে না, পারবে না, পারবে না। গোসলের ফরজ তো 3টে, আর গোসল যখন ফরজ হয়েছে 3টেই কমপ্লিট করতে হবে। যদি 3টেই কমপ্লিট না করি ভাই, গোসল নাপাক থেকে পবিত্র হতে পারবো? গোসলের ফরজ কয়টি? 3টে ফরজ। মাথা থেকে পা পর্যন্ত একবার সুন্দরভাবে ধৌত করা, মাথা থেকে পা পর্যন্ত মহিলারা মায়েদেরকে চুল খুলে চুলের গোড়া পর্যন্ত সব সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শরীরটাকে ধৌত করতে হবে, সবচেয়ে ভালোভাবে একবার, আর 3বার হলে শ্রেয় ভালো। একবার কমপ্লিট সুন্দরভাবে ধৌত করতে হবে, কোথাও যেন কিছু না লেগে থাকে। দ্বিতীয় নাম্বার, আপনার কি করতে হবে? কুলি করতে হবে। কুলি,
রমজান মাসে কেউ গড়গড়া করবেন না। বসিরহাট আল্লামা হুজুর তিনি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, রোজার মাসওয়ালার মধ্যে, যে রমজান মাসে যদি কেউ ফরজ গোসল করেন আপনারা গড়গড়া করবেন না। গড়গড়া যদি করেন, বসিরহাটের হুজুর আল্লামার খনি ছিলেন তিনি। আল্লামা তাকেই বলা হয় যাকে খনি বলা হয়। পানিগোবরা হুজুর বলেছেন, জ্ঞানীগুলির অমৃতর খনি বসিরহাটের সাহিত্য তিনি। খনি কখনো ফুরায় না, অপুরন্ত অফুরন্ত, কখনো কয়লা ফুরায় না, তাকে খনি বলা হয়। সাগর মানে যার কোনো পানি ফুরায় না, তাকে সাগর বলা হয়। তো বসিরহাট হুজুর হলেন জ্ঞানের খনি। তো তিনি জ্ঞান দিয়ে রোজার মাসওয়ালার মধ্যে বলেছেন যে রোজার মাসে যদি তোমরা কি করো, তোমরা যদি ফরজ গোসল করে গড়গড়া করবে না, শুধু কুলি করবে 3 বার। বাবা, 1 নম্বরে 3 বার কুলি করবে, 2 নম্বরে নাকের 3 বার নরম অংশে পানি পৌঁছে দেবে, 3 নম্বরে তোমার কমপ্লিট বডিটা বাবা ধৌত করবে। আর এই 3টাই হলো ফরজ গোসলের 3টে নিয়ম, 3টাই হলো আপনাদের জন্য ফরজ, 3টে কমপ্লিট করতে হবে। আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কমপ্লিট করেন নেই, 3টের একটাও কমপ্লিট হলেন না। সবেমাত্র কুয়া থেকে পানি তুললেন, 1 বালতি পানি কোন রকম মাথায় ঢেললেন। জামিলা 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 বার হয়ে আসলো, এই নিন আপনার ঢাল, এই নিন আপনার নাঙ্গা তরবারি, তবে আপনাকে যেতে বাধা দেব না। আমি জামিলা, আমি প্রেম নিবেদন আপনাকে করব না, ভালোবাসা আপনাকে উজাড় করে দেব না, যাতে আপনার বাধা হয় যেতে, যাতে আপনার ওহদের ময়দানে যেতে বাধা সৃষ্টি হয়, এমন কোন প্রেম নিবেদন আমি জামিলা করব না। হানজালা আমার স্বামী, আমি কথা দিলাম, তবে আপনার গোসল ফরজ হয়েছে, আপনি কমপ্লিট গোসল ফরজ করে দিন, নইলে আপনি কিভাবে কোথায় যাবেন আমি জামিলা জানি না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হানজালা বললেন, ও হানজালা, না 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 না, রাসূলুল্লাহ যখন ডাক দিয়েছেন আমি হানজালার 1 মুহূর্ত দেরি করতে পারবো না, পারবো না, পারবো না। যদি আমি প্রান্ত থেকে ফিরে আসি তবে হানজালা হবে গাজী, জামিলা তোমার সাথে আবার দেখা হবে। আর যদি আমি ওহদ প্রান্তরে শহীদ হই, জামিলা তোমার সাথে কিয়ামতে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহ জামিলা এবং হানজালাকে আল্লাহ কবুল করে নেবে। বলা যাবে না সুবহানাল্লাহ? জামিলা যদি ফিরতে পারি তাহলে গাজী হয়ে ফিরবো, আবার দেখা হবে। না যদি ফিরতে পারি তাহলে কি হবে? আমরা শহীদ হয়ে যাব, কিয়ামতে তোমার সাথে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকিরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউসুফের প্রেমে পাগল হলেন বিবি জুলাইখা, আর আমার নবীর বাসলো ভালো আম্মা খাদিজা, সে আশিকে পাগল মোরা, মোরাই মুসলমান, কিশোরী গায় ইমানের গান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, পড়ুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল্লমটা নিলেন, তরবারিটা নিলেন, কোষবিহীন তরবারি, 1 হাতে ঢাল নিয়ে, পাগলের নয়, দীপ্ত কণ্ঠে ছুটে 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 হাওয়া করে ওহদ প্রান্তরে যুদ্ধের মাঝখানে ঢুকে
এদিকে যুদ্ধ চলছে, রাসূলুল্লাহ সাহাবীরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 10টা 20টা এইভাবে 50টা শহীদ হতে হতে 82 জন উহুদের প্রান্তরে শহীদ হয়ে আল্লাহর জন্য, দ্বীনের জন্য তারা আল্লাহর রাসূলের মহব্বতার্থে নিজের জান মাল দিয়ে শহীদ হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, তাদের মোমেন বলবেন না বলবেন না? কথা বলুন, তারা মোমেন না আমরা মোমেন? আর আমরা কচু খেলে গাল চুলকোই। মোমেন তেমন হতে পারেনি। মোমেন যারা হয়েছিল তাদের দিকে শিক্ষা নিতে হবে। আমার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবী উহুদের ময়দানে লাশ গুনতে বলছেন, একটা দুটো